আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো অন্যরকম একটি রেসিপি। পুঁই শাকের ফুল দিয়ে আমি আজকে শুটকি রান্না করেছি। বাঁশপাতা শুটকি রান্না করেছি। এই যে দেখুন কতটা ভালো দেখতে হয়েছে আর খেতে তো আরো দারুণ মজা। এই দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর এই যে দেখুন আমি এরকম কয়েকটি শুটকি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকিটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম যাতে শুটকি ভাজা হয়। ভাজা না হলে শুটকি আসলেই মজা লাগে না, ঘ্রাণ আসে না। তার জন্য আমি শুটকিটাকে পেঁয়াজের সাথে ভাজিয়ে নিলাম। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ১ চা চামচ রসুন বাটা। অবশ্যই রসুন বাটা দিতে হবে। শুটকি মানে রসুন ছাড়া শুটকি সম্পূর্ণ হয় না। শুটকির ঘ্রাণ হয় না। আর এই যে দেখুন আমি পুঁই শাকের ফুল নিয়েছি কিংবা বিচি, এই যে দেখুন কিরকম করে নিয়েছি। এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়েছি কিছু আলু আর অল্প পরিমাণ পেঁয়াজের কাই। এটা দিলেও হয় না দিলেও হয়, চাইলে না দিতেও পারেন আপনারা। এই যে দেখুন এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলাটা কষে গেছে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে একদম মিক্স করে নেব মশলাটা। এখন আমি ঢেকে দিলাম ৫ মিনিটের জন্য। এই যে দেখুন ফিরে আসলাম। দেখুন ভালোভাবে নেড়ে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। একদম অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যাতে শাক জাতীয় এটার ভিতর থেকে পানি বের হবে। আর শুটকিতে তো পানির ঝোল হবে না, তার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। ঢেকে দিলাম। ৫ মিনিট পর ফিরে আসলাম। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার শুটকি রান্না। এই যে দেখুন পুঁই শাকের বিচি দিয়ে শুটকি রান্না করলাম। কেমন হয়েছে? আশা করি ভালো হয়েছে। আর দেখুন আমি পরিবেশন করেছি। কতটা ভালো লাগছে। আর শুটকি হলে আশা করি গরু গোশেরও দরকার হয় না। যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম। আশা করি ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন আর লাইক করবেন। আশা করি আপনাদের অনেক পছন্দ হয়েছে এই তরকারিটা কিংবা শুটকি। এই দেখুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।